কেউ যদি এই ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করতে চায় তাদেরকে আমরা নিষিদ্ধ পল্লীতে ঠেলে দিব। এখনকার ছাত্র রাজনীতি হবে ইনসাফের, ন্যায়ের এবং সমতার। তাদের মন নাকি আজকে ভালো নাই, এই কারণে তারা এই নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে তারা পদত্যাগ করছে। দুই তলাবিহীন ঝুড়ির কথা, যার নাম বিএনপি এবং ছাত্রদল, জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশকে কি দিতে পেরেছে আমার আজকে প্রশ্ন থেকে যায়। আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদ যে শক্তি ছিল তারা বিভিন্ন সিস্টেমে নির্বাচনকে বানচাল করেছে, ছাত্র সংসদ নির্বাচনকে তারা বন্ধ করে দিয়েছে। ঠিক একই কায়দায় ভারতীয় আধিপত্যবাদের শক্তিদের সুরে একটি দল, ছাত্র দল, তারা হচ্ছে ছাত্র নির্বাচনকে বানচালের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করতে গিয়ে, জাতীয় নির্বাচনকে বন্ধ করতে গিয়ে একটা গ্রুপ দিল্লি পালিয়ে গেছে। কেউ যদি এই ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করতে চায় তাদেরকে আমরা নিষিদ্ধ পল্লীতে ঠেলে দিব। আমরা দেখেছি তাদের যে বিএনপি মন্ত্রী শিক্ষক ছিল, সাকসু যে নির্বাচন কমিশনের যে 8 জন দায়িত্ব ছিল, 8 জন শিক্ষক তারা বিভিন্ন কারণ দেখিয়ে তাদের দায়িত্ব থেকে তারা পদত্যাগ করেছে। তাদের শিক্ষকদের তারা যে দায়িত্ব দেখিয়েছে তারা হচ্ছে তাদের মেজর কারণ ছিল তাদের নাকি একজনের ডায়রিয়া, আর 2 জন শিক্ষকের হচ্ছে কি ব্লাড প্রেশার কমে গেছে, আর 2 জনের ডায়াবেটিস, আর সবার একটা কমন কারণ ছিল তাদের মন নাকি আজকে ভালো নাই। এই কারণে তারা এই নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে তারা পদত্যাগ করছে। এই যদি হয়, এই বুদ্ধি নিয়ে যদি একজন শিক্ষক কি করে শিক্ষকতা করে, তাহলে এই শিক্ষকদের কাছ থেকে জাতি কি আশা করবে? ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ ব্লেডের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষেই হয় মিহি পেশন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। কোর্টে রিট করার মাধ্যমে আমাদের ছাত্রদের গণতান্ত্রিক অধিকার, ছাত্র সংসদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, সাকসু নির্বাচন বন্ধ করা হয়েছে। এটা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের উপর কুঠার আঘাতের শামিল। শিক্ষার্থীদের এই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে। ছাত্র রাজনীতিতে আবু ভাই, অছাত্র এবং যারা আছে তাদেরকে এই ছাত্ররা আর গ্রহণ করবে না। এখনকার ছাত্র রাজনীতি হবে ইনসাফের, ন্যায়ের এবং সমতার। ছাত্ররা এখন আর কোনো আদু ভাইকে এই ক্যাম্পাসে দেখতে চায় না, এবং যে সকল আদু ভাই নির্বাচন কমিশনের সামনে যে আমাদের ছাত্রদের গণতান্ত্রিক অধিকার সাক্ষ্য নির্বাচন বন্ধ করেছে, তাদেরকে আমরা বলবো ছাত্ররা আমরা আপনাদেরকে আর চাই না। আপনারা ছাত্র রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকতে পারবেন না। আজ শোনাবো দুই তলাবিহীন ঝুড়ির কথা, দুই বাস্তুহারা সংগঠনের কথা, যার নাম বিএনপি এবং ছাত্রদল। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেখানে উন্নতি হওয়ার কথা ছিল, যেখানে প্রসপারিটি হওয়ার কথা ছিল, প্রত্যেকটা জায়গায় বাধা সৃষ্টি করেছে। শিক্ষার্থী সংসদ নির্বাচন যেখানে যেখানে হয়েছে, যকসু সহ 5টা জায়গায় শিক্ষার্থী সংসদ নির্বাচন হয়েছে, প্রত্যেকটা জায়গায় এই বাস্তুহারা তলাবিহীন ঝুড়িরা প্রত্যেকটা জায়গায় বাধা সৃষ্টি করেছে। জুলাই পরবর্তী সময় বাংলাদেশের রাজনৈতিক ডাইমেনশন চেঞ্জ হয়েছে, মানুষের নিডস অ্যান্ড ডিমান্ড চেঞ্জ হয়েছে। মানুষ পরিবর্তন চায়, মানুষ ভালো মানুষের রাজনীতি চায়, মানুষ ভোটাধিকার চায়। কিন্তু এরা বাংলাদেশের এই এত বড় জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশকে কি দিতে পেরেছে আমার আজকে প্রশ্ন থেকে যায়। তারা গঠনমূলক কি কাজ করেছে? আজকে প্রায় 2 বছর হয়ে গেছে। তারা গঠনমূলক কি কাজ করেছে যেটা জাতির জন্য, শিক্ষার্থীদের জন্য কল্যাণকর, তা এখনো তারা প্রেজেন্ট করতে পারেনি। তাদের নেতা দেশের বাইরে থেকে এসে বলেছে দে হ্যাভ এ প্ল্যান। উই হ্যাভ সিন হোয়াট ওয়াজ देयर প্ল্যান। তাদের প্ল্যানটা ছিল শিক্ষার্থীদের জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করা। শিক্ষার্থীরা নির্বাচিত করে যাদেরকে ছাত্র সংসদ নির্বাচনে আনতেছে, সাকসু নির্বাচন হচ্ছে, সেইখানে হওয়ার কথা ছিল পরবর্তী দিন হাইকোর্টে রিট করে সেই গণতান্ত্রিক অধিকার হরণ করেছে তারা। তো আমরা এখন বুঝতে পারতেছি তাদের প্ল্যানটা কি। তারা 4 সপ্তাহ পিছিয়েছে সাকসু নির্বাচন। তারা চিন্তা করতেছে ক্ষমতায় গিয়ে মেকানিজম করে তারপরে হচ্ছে সাকসু নির্বাচন নিজের আয়ত্ত নিবে। এত সহজ না। বাংলাদেশের রাজনৈতিক ডাইমেনশন চেঞ্জ। বাংলাদেশের শিক্ষার্থীরা, সাধারণ জনতা এখন বুঝতেছে কাদের আসলে নির্বাচিত করলে, তাদের রাতের ঘুম হারাম হবে। ভালো হয়ে যান, এখনো সময় আছে। নির্বাচন নিয়ে মেকানিজম, যেখানে প্রসপারিটি হতে যাচ্ছে সেখানে বাধা দেওয়ার এসব চিন্তা থেকে সরে আসেন।